আচ্ছা, আজকে আমরা যে বিষয়টায় একটু গভীরভাবে কথা বলবো সেটা হলো আমাদের মানসিকতা, মানে অ্যাটিটিউড। আর কিভাবে এই অ্যাটিটিউড আমাদের জীবনের প্রায় সবকিছুতেই একটা প্রভাব ফেলে। হুম। আমরা এই আলোচনার জন্য জেফ কেলেরের একটা বই, আপনার মনোভাব জীবন গড়ার চাবিকাঠি, সেটার কিছু অংশ থেকে সাহায্য নিচ্ছি। বেশ ভালো বই। হ্যাঁ, লেখক শুরুতেই জীবনটাকে একটা মোড়ের মতো করে দেখিয়েছেন। ভাবুন, আমরা যেন একটা মোড়ে দাঁড়িয়ে, আর সামনে ৩টে রাস্তা। ৩টে রাস্তা? হ্যাঁ, একটা রাস্তা বেশ অন্ধকার, হতাশা, ব্যর্থতা এসব দিয়ে ঢাকা। আর একটা হলো খুব পরিচিত, সাধারণ রাস্তা, জীবন যেমন চলছিল তেমনই চলছে, বিশেষ কিছু বদলাচ্ছে না। আর ৩ নম্বরটা? আর ৩ নম্বরটা হলো উজ্জ্বল আলোর পথ, আশা, নতুন সম্ভাবনা এসব। তো বইটা বলছে আমরা কোন পথে যাব সেটা নাকি অনেকাংশেই আমাদের মানসিকতার উপর নির্ভর করে। ইন্টারেস্টিং। মানে আমাদের ভেতরের ভাবনাটাই পথ ঠিক করে দিচ্ছে। অনেকটা সেরকমই ইঙ্গিত। চলুন এটা নিয়েই আজ কথা বলি। হ্যাঁ, নিশ্চয়ই। আজকের আলোচনার লক্ষ্য সেটাই। জেফ কেলারের দৃষ্টিকোণ থেকে যদি দেখি কিভাবে আমাদের ভেতরের চিন্তা, আমাদের বিশ্বাস, আমাদের এই মানসিক ভঙ্গি, এগুলোই আমাদের বাইরের জগতের অভিজ্ঞতাগুলো তৈরি করে। ঠিক। আমরা একটু খতিয়ে দেখব এই বই অনুযায়ী পজিটিভ বা নেগেটিভ অ্যাটিটিউড আমাদের কাজে, সম্পর্কে, এমনকি শরীর স্বাস্থ্যের ওপরও কেমন প্রভাব ফেলে। হুম। আর মূল প্রশ্নটা তো থেকেই যাচ্ছে, আমাদের এই মানসিকতায় কি সত্যি আমাদের ভাগ্য বা জীবনের গতিপথ ঠিক করার চাবিকাঠি, যেমনটা কেলার তার বইতে বলছেন? এই ব্যাপারটা বোঝানোর জন্য বইটাতে একটা খুব সহজ কিন্তু বেশ জোরালো উদাহরণ আছে। আচ্ছা। ধরুন, দুজন লোক একই সকালে ঘুম থেকে উঠল। একজন উঠেই ভাবতে শুরু করল, ধুর, আজকের দিনটা মনে হয় ভালো যাবে না। হ্যাঁ, এরকম তো হয় অনেকেরই। হয়। আর দেখা গেল সত্যি তার দিনটা নানা ছোটখাটো বিরক্তি, সমস্যায় কেটে গেল। হয়তো বাসটা পেল না, অফিসে দেরি হলো, সহকর্মীর সাথে একটু ভুল বোঝাবুঝি হলো। যা ভাবল সেটাই হলো। অনেকটা তাই। আর অন্যদিকে দ্বিতীয়জন ঘুম থেকে উঠে ভাবল, না, আজ দিনটা দারুণ কাটবে। সেও হয়তো কিছু সমস্যার মুখোমুখি হল, কিন্তু তার দেখার ভঙ্গিটা ছিল পজিটিভ। সে সামলে নিল ব্যাপারটা। হ্যাঁ, সে হয়তো হাসি মুখে চ্যালেঞ্জগুলো নিল, আর দিন শেষে তার অভিজ্ঞতাটা প্রথম জনের চেয়ে ভালো হলো। এখান থেকে মূল ধারণাটা আসছে যে আমাদের মন যা ধরে নেয় বা বিশ্বাস করে, বাস্তব যেন সেদিকে একটু ঝুঁকে পড়ে। এটাকে তো সেলফ ফুলফিলিং প্রফেসি বলে, তাই না? যা বিশ্বাস করছি সেটাই সত্যি করে তুলছি নিজের অজান্তেই। একদম ঠিক, এই শব্দটাই ব্যবহার করা যায়। হ্যাঁ, আর মনোবিজ্ঞানেও কিন্তু এই ধারণার বেশ গুরুত্ব আছে। যখন আমরা মনে প্রাণে কিছু বিশ্বাস করি, তখন আমরা অবচেতনভাবেই এমন আচরণ করি বা চারপাশের ঘটনাগুলোকে এমনভাবে দেখি যাতে ওই বিশ্বাসটাই সত্যি বলে মনে হয়। আচ্ছা। যেমন, যে ভাবছে দিনটা খারাপ যাবে, সে হয়তো ছোট সমস্যাকেও অনেক বড় করে দেখবে, বা হয়তো এমন কিছু করবে যাতে সমস্যা বাড়ে। ঠিক। আর যে পজিটিভ ভাবছে, সে হয়তো সমাধানের দিকে বেশি ফোকাস করবে, সুযোগগুলো সহজে তার চোখে পড়বে। কেলারের বই কিন্তু এই মানসিক প্রস্তুতির শক্তিটাকেই তুলে ধরেছে। মন যা ভাবছে, শরীর আর চারপাশ যেন তাতে সাড়া দিচ্ছে। এটা শুধু ইচ্ছা শক্তি নয়, তার থেকেও বেশি কিছু। হ্যাঁ, এটা অনেকটা মানসিক প্রোগ্রামিংয়ের মতো, যেমনটা উৎস বলছে। এই প্রসঙ্গে আরেকটা জরুরি বিষয় আসে, সেটা হলো জীবনে বাধা বা চ্যালেঞ্জ। জীবনে তো সমস্যা আসবেই, এটা তো আমরা এড়াতে পারি না। একেবারেই না। কিন্তু কেলার বলছেন, আসল হলো আমরা সেই বাধাকে দেখছি কিভাবে, কোন অ্যাটিটিউড নিয়ে তার মুখোমুখি হচ্ছি। ঠিক, এখানেই মানসিকতার আসল পরীক্ষা। যেমন ধরুন থমাস এডিসনের গল্পটা, বইটাতেও এর উল্লেখ আছে। বৈদ্যুতিক বাতি আবিষ্কার করতে গিয়ে তিনি নাকি হাজার হাজার বার ব্যর্থ হয়েছিলেন। ভাবা যায়? হ্যাঁ, সাধারণ চোখে দেখলে তো এটা চরম হতাশার ব্যাপার। হাজারবার ফেলিওর। কিন্তু এডিসনের মানসিকতা ছিল অন্যরকম। তিনি ওই হাজারবার চেষ্টাকে ব্যর্থতা বলেননি। বলেননি? কি বলেছিলেন? তিনি বলেছিলেন তিনি ব্যর্থ হননি, বরং তিনি এমন হাজারটা উপায় খুঁজে বের করেছেন যেগুলো কাজ করে না। বাহ, দারুণ দৃষ্টিভঙ্গি। এটাই, প্রতিটা ভুল চেষ্টা ছিল তার কাছে নতুন কিছু শেখা, কোন পথে গেলে হবে না সেটা জানা। এইটাকেই মনোবিজ্ঞানী ক্যারল ডোয়েক বলেন গ্রোথ মাইন্ডসেট বা বিকাশমুখী মানসিকতা। গ্রোথ মাইন্ডসেট একটু বুঝিয়ে বলবেন? হ্যাঁ,
এই মানসিকতার লোকেরা বিশ্বাস করে যে চেষ্টা আর অধ্যাবসায় দিয়ে নিজের ক্ষমতা বা বুদ্ধি বাড়ানো যায়। ব্যর্থতা মানে শেখার সুযোগ, নিজের অযোগ্যতার প্রমাণ নয়। আচ্ছা। এর উল্টোটা হল ফিক্সড মাইন্ডসেট বা স্থির মানসিকতা। এরা ভাবে ক্ষমতা জন্মগত, বদলানো যায় না, তাই ব্যর্থ হলেই মুষড়ে পড়ে। তাহলে এডিসনের ছিল গ্রোথ মাইন্ডসেট? একদম। কেলারের বই অনুযায়ী এটাই তার সাফল্যের আসল কারণ। এই অ্যাটিটিউডটাই তাকে হাল ছাড়তে দেয়নি, বরং প্রত্যেক ভুল থেকে শক্তি নিয়ে আবার নতুন করে চেষ্টা করতে উদ্বুদ্ধ করেছে। সুতরাং বাধাটা বড় কথা নয়, বাধার প্রতি আমাদের প্রতিক্রিয়াটাই আসল। বাহ, গ্রোথ মাইন্ডসেটের ধারণাটা এডিসনের উদাহরণের সাথে খুব ভালো মিলছে। আরেকটা বিষয় বইটাতে খুব জোর দিয়ে বলা হয়েছে, সেটা হলো আমরা নিজের সাথে কেমন করে কথা বলি, মানে আমাদের ভেতরের যে কথাবার্তা চলে, সেলফ টক। উফ, হ্যাঁ, সেলফ টক খুবই গুরুত্বপূর্ণ। এটা নাকি আমাদের মানসিকতার উপর সাংঘাতিক প্রভাব ফেলে। আমরা যদি মনে মনে বা প্রকাশ্যেও নিজেদের বলতে থাকি, আমি এটা পারবো না, আমার দ্বারা হবে না, বা আমি যথেষ্ট ভালো না, তাহলে ধীরে ধীরে আমাদের আত্মবিশ্বাস একদম কমে যায়। আমরা নিজেরাই নিজেদের সম্ভাবনার পথে একটা অদৃশ্য দেওয়াল তুলে ফেলি। ঠিক, কারণ এই নেগেটিভ কথাগুলো আমাদের অবচেতন মন সত্যি বলে ধরে নেয়, আর সে অনুযায়ী আমাদের আচরণ, ক্ষমতা সব সীমিত হয়ে যায়। মানে চেষ্টা করার আগেই হেরে বসি। হ্যাঁ, একটু বাধা পেলেই মনে হয়, দেখেছো, আমি তো জানতামই পারবো না। অন্যদিকে বইটা যেমন বলছে, যদি আমরা সচেতনভাবে পজিটিভ বা কনস্ট্রাকটিভ সেলফ টক অভ্যাস করি, যেমন ধরুন, আমি চেষ্টা করে দেখতে পারি, একবারে না হলে আবার করব, চ্যালেঞ্জটা থেকে আমি কিছু শিখতে পারবো, এই ধরনের কথা, তাহলে পরিস্থিতি বদলেও যেতে পারে। এটা শুধু ফাঁকা বুলি নয়, এটা আসলে নিজের ব্রেনকে সমস্যার সমাধান খুঁজতে আর লেগে থাকতে তৈরি করা। নিজের ওপরে বিশ্বাসটাই বাইরের চ্যালেঞ্জ সামলানোর শক্তি দেয়। এই নিয়ে বইটাতে কি কোনো গল্প আছে? হ্যাঁ, একটা বেশ অনুপ্রেরণাদায়ক গল্প আছে এক উচ্চাকাঙ্ক্ষী গায়কের। বলুন তো। ছেলেটার স্বপ্ন ছিল সে অনেক বড় শিল্পী হবে, কিন্তু তার চারপাশে সবাই, এমনকি গানের টিচাররাও বলতেন তার গলায় তেমন জোর নেই, সুরও আহামরি কিছু না, এই লাইনে চেষ্টা করে লাভ নেই। ও, এটা তো খুবই ডিমোটিভেটিং। খুবই। সে প্রায় ছেড়েই দিয়েছিল। কিন্তু গল্পের মোড়টা হলো, সে ঠিক করল অন্যের কথা শোনার আগে নিজের ভেতরেরটা শুনবে। নিজের ভেতরের কথা। হ্যাঁ, সে ভাবল, লোকে যা বলছে তা যদি সত্যিও হয়, আমি কি চেষ্টা না করেই স্বপ্নটা ছেড়ে দেব? এই ভাবনাটাই তার অ্যাটিটিউড বদলে দিল। তারপর সে ঠিক করল, ফল যাই হোক, সে তার সেরাটা দেবে। অন্যের কথায় কান দেওয়া বন্ধ করল, নিজের দুর্বলতাগুলো নিয়ে কাজ শুরু করল, ঘন্টার পর ঘন্টা রেওয়াজ করত, যেখানে সুযোগ পেত গাইত। মানে জেদ ধরে লেগে রইল। ঠিক। কেলারের বই বলছে এই ভেতরের বিশ্বাস আর জেদটাই তাকে এগিয়ে নিয়ে গেল। অনেক বছর পর সেই ছেলেই কিন্তু বেশ নামকরা শিল্পী হয়েছিল। দারুণ তো। এই গল্পটা এটাই শেখায় যে বাইরের লোক কি বলল বা কত বাধা এলো, তার চেয়ে বড় হলো নিজের লক্ষ্যের প্রতি স্থির থাকা আর নিজের ক্ষমতায় বিশ্বাস রাখার মানসিকতা। এটাকে হয়তো বলে নিজের নিয়ন্ত্রণের উপর বিশ্বাস রাখা। খুব সত্যি। কিন্তু এই মানসিকতা বদলানো বা নিয়ন্ত্রণ করা, এটা তো বললেই হয়ে যায় না। কেলা কি কোনো উপায়ের কথা বলেছেন? অবশ্যই বলেছেন। কেলার জোর দিয়েছেন যে জীবনের স্টিয়ারিং নিজের হাতে নিতে হলে প্রথম কাজ হলো নিজের চিন্তাভাবনাগুলোকে একটু খেয়াল করা, সচেতন হওয়া যে আমি কি ভাবছি। তারপর প্রয়োজনে সেটাকে বদলানোর চেষ্টা করা। এটা একদিনে হবে না, এটা একটা প্রসেস। তিনি একটা খুব কাজের অভ্যাসের কথা বলেছেন, প্রতিদিন সকালে কিছু পজিটিভ কথা বা অ্যাফার্মেশন দিয়ে দিন শুরু করা। অ্যাফার্মেশন মানে ইতিবাচক ঘোষণা? হ্যাঁ, যেমন ঘুম থেকে উঠে কয়েক মিনিট সময় নিয়ে নিজেকে বলা, আমি আত্মবিশ্বাসী, আমি সব চ্যালেঞ্জ নিতে তৈরি, আজকের দিনটা ভালো কাটবে, বা সহজ করে আমি পারব। কিন্তু এটা শুরুতে একটু মেকি লাগতে পারে না? নিজের হয়তো তখন অতটা ভালো লাগছে না, অথচ জোর করে বলছি। একদম পারে। আর কেলারও সেটা মানতেন। শুরুতে এই পজিটিভ কথাগুলো হয়তো মন থেকে আসবে না, একটু জোর করে বলার মতো লাগবে, কারণ আমাদের পুরনো নেগেটিভ চিন্তার অভ্যাসগুলো বেশ জেকে বসে থাকে। কিন্তু আসল হলো লেগে থাকা। বইটা বলছে নিয়মিত চর্চা করলে এই নতুন পজিটিভ মেসেজগুলো ধীরে ধীরে আমাদের সাবকনশিয়াস মাইন্ডে ঢুকতে শুরু করে। অনেকটা ব্যায়ামের মতো। ঠিক ধরেছেন। প্রথম দিকে কঠিন লাগে, কিন্তু রোজ করলে যেমন মাসল তৈরি হয়, তেমনি মনের পজিটিভ মাসলও তৈরি হয়।
আস্তে আস্তে পজিটিভ ভাবনাগুলো আরও স্বাভাবিক হয়ে আসে। এটা আসলে নিজের মানসিক অবস্থার উপর কন্ট্রোল নেওয়ার একটা কৌশল। তার মানে এটা একটা চর্চার বিষয়। আচ্ছা, এই পজিটিভ মানসিকতার প্রভাব কি শুধু নিজের মধ্যেই থাকে, নাকি বাইরেও এর কোনো এফেক্ট হয়? কেলারের মতে এর প্রভাব সুদূরপ্রসারী। পজিটিভ অ্যাটিটিউড শুধু নিজের জীবন ভালো করে না, এটা চারপাশের মানুষজন, পরিবেশকেও প্রভাবিত করে। তাই নাকি? হ্যাঁ, এই নিয়ে বইটাতে ওল্ড জন নামে এক ট্যাক্সি ড্রাইভারের খুব সুন্দর গল্প আছে। ট্যাক্সি ড্রাইভার, বলুন তো গল্পটা। জন খুব সাধারণ জীবন কাটাতেন, কিন্তু তিনি একটা দারুণ সিদ্ধান্ত নিয়েছিলেন। তিনি ঠিক করেন প্রতিদিন তার ট্যাক্সিতে যে যাত্রী উঠুক না কেন, তিনি হাসিমুখে কথা বলবেন, তাদের দিন কেমন কাটছে জিজ্ঞেস করবেন, আর চেষ্টা করবেন একটু পজিটিভিটি ছড়িয়ে দিতে। বাহ, একজন ট্যাক্সি ড্রাইভারের এমন চিন্তা। ফলাফল কি হলো? ফলটা ছিল খুব মন ভালো করে দেওয়ার মতো। খুব তাড়াতাড়ি জন তার এলাকায় খুব জনপ্রিয় আর প্রিয় হয়ে উঠলেন। লোকেরা নাকি তার ট্যাক্সিতে চড়ার জন্য অপেক্ষা করত। সত্যি? কারণ কারণ তার গাড়িতে উঠলে তাদের মন ভালো হয়ে যেত। জনের যুক্তি ছিল খুব সহজ। আমার একটা হাসি বা দুটো ভালো কথা যদি কারোর দিনটা একটু ভালো করে দেয়, সেটাই তো আমার লাভ। অসাধারণ। এই গল্পটা দেখায় পজিটিভ অ্যাটিটিউড অনেকটা সংক্রামক। এটা শুধু নিজের মন ভালো রাখে না, অন্যের মনেও আশা জাগাতে পারে। আমাদের ব্যবহার, কথা, এমনকি একটা হাসিও অন্যের মানসিক অবস্থার ওপর গভীর প্রভাব ফেলে। তার মানে নিজের মানসিকতা বদলালে আমরা শুধু নিজেদের না, চারপাশের দুনিয়াকেও একটু ভালো করতে পারি। অবশ্যই। কেলারের লেখার এটাই একটা বড় বার্তা। তাহলে এতক্ষণের আলোচনা আর কেলারের বইয়ের নির্যাস থেকে যদি মূল উপলব্ধিটা এক কথায় বলতে চাই, কি হবে সেটা? যদি এক লাইনে বলি, কেলারের মূল বার্তা হলো আমাদের জীবন বাইরের ঘটনা বা পরিস্থিতি দিয়ে ততটা নিয়ন্ত্রিত হয় না, যতটা হয় আমাদের ভেতরের জগৎ দিয়ে। মানে আমাদের চিন্তা, আমাদের দেখার ভঙ্গি, আমাদের মানসিকতা, এগুলো দিয়ে। একই ঘটনা দুজনের সাথে ঘটলেও অভিজ্ঞতা আলাদা হতে পারে। ঠিক তাই। একই পরিস্থিতিতে দুজন মানুষ সম্পূর্ণ ভিন্ন প্রতিক্রিয়া দেখাতে পারে তাদের মানসিকতার কারণে, আর তার ফলে তাদের অভিজ্ঞতা আর জীবনের পথটাও ভিন্ন হয়ে যায়। উৎস এটাই জোর দিয়ে বলছে যে জীবনের সব ঘটনা হয়তো আমাদের হাতে নেই, কিন্তু সেই ঘটনার মুখোমুখি হয়ে আমরা কি ভাবব, কিভাবে রিয়্যাক্ট করব, এই ক্ষমতাটা কিন্তু পুরোপুরি আমাদের। মানে ফোকাসটা বাইরের ঘটনা বদলানোর চেষ্টার চেয়ে ভেতরের প্রতিক্রিয়াটাকে কন্ট্রোল করার উপর হওয়া উচিত। একদম, আমাদের দেখার অ্যাঙ্গেল বা লেন্সটাই আমাদের রিয়ালিটি তৈরি করে। এই আলোচনাটা সত্যি অনেক কিছু ভাবাচ্ছে। বইটার শেষে কিছু প্রশ্ন রাখা হয়েছে যেগুলো আমাদের নিজেদের নিয়ে ভাবতে সাহায্য করে। যেমন, আমরা কি খালি অভিযোগ করে জীবনটা কাটিয়ে দেব, যা পাইনি তা নিয়ে আফসোস করে? নাকি প্রতিদিনের ছোট ছোট পাওয়া আনন্দের মুহূর্তগুলোকে গুরুত্ব দেব, কৃতজ্ঞ থাকব? হ্যাঁ। আরও কিছু প্রশ্ন আছে। ব্যর্থ হওয়ার ভয়ে বা লোকে কি বলবে ভেবে কি স্বপ্নগুলোকে বাক্সবন্দী করে রাখব? নাকি ভয়টাকে সাথে নিয়েই তাকে জয় করার সাহস দেখিয়ে নতুন পথে পা বাড়াব? ঠিক, এই প্রশ্নগুলো আসলে আমাদের নিজেদের জন্য, নিজেদের বর্তমান মানসিকতা বুঝতে আর ভবিষ্যতে কেমন জীবন চাই সেই পথটা বাঁচতে সাহায্য করে। তাহলে পুরো আলোচনা থেকে শেষ বার্তা বা করণীয় কি হতে পারে আমাদের জন্য? দেখুন, মূল শিক্ষা বা বার্তা এটাই: মানসিকতার পরিবর্তন কোনো ম্যাজিক নয় যে রাতারাতি হয়ে যাবে। কেলারের বই যেমনটা বলছে, এটা একটা সচেতন, কন্টিনিউয়াস প্রসেস, একটা জার্নি। এর জন্য রোজ চেষ্টা করতে হবে। হ্যাঁ, প্রতিদিনের ছোট ছোট চেষ্টা। সবচেয়ে জরুরি হলো শুরু করা, হয়তো আজ থেকেই। দিনের শুরুটা একটা পজিটিভ চিন্তা দিয়ে করা, কঠিন সময় হতাশ না হয়ে সমাধানের রাস্তা খোঁজা, নিজের বা অন্যের ছোট সাফল্যেও খুশি হওয়া, প্রশংসা করা, এইগুলোই হলো সেই ছোট ছোট স্টেপ। মানে অভ্যাসের ব্যাপার। একদম। যত বেশি প্র্যাকটিস করা যাবে, পজিটিভ আর কনস্ট্রাকটিভ চিন্তা করাটা ততটাই স্বাভাবিক অভ্যাসে দাঁড়িয়ে যাবে। আর বইটার একেবারে শেষের কথাটা, যেটা আগেও একবার এলো, আপনি যেমন ভাবেন আপনি তেমনই হয়ে যান, এটা কিন্তু খুব শক্তিশালী লাইন। খুবই শক্তিশালী। এর মানে হলো আমাদের চিন্তাই আমাদের কাজকে প্রভাবিত করে, আমাদের চরিত্র গড়ে তোলে, আর শেষ পর্যন্ত আমাদের ভবিষ্যৎও তৈরি করে। এটা একদিকে যেমন একটা দায়িত্বের কথা মনে করায়, তেমনি অন্যদিকে বিশাল সম্ভাবনার কথাও বলে। ঠিক। আচ্ছা, এখানে আমার একটা প্রশ্ন আসছে, শুধু পজিটিভ ভাবলেই কি সব হয়ে যায়, নাকি সেই ভাবনার সাথে মিলিয়ে
কাজ করাটাও সমান জরুরি। খুব ভালো প্রশ্ন তুলেছেন। যেমন ধরুন, আমি ভাবলাম আমি খুব স্বাস্থ্যকর জীবন কাটাবো, কিন্তু সেই অনুযায়ী খাওয়া দাওয়া বা ব্যায়াম কিছুই করলাম না। তাহলে কি শুধু ভাবনাটাই যথেষ্ট হবে? হবে চিন্তা আর কাজের সমন্বয়টাই আসল। হ্যাঁ, সেটাই। এই চিন্তার কাজের মেলবন্ধন কিভাবে আমাদের মানসিকতাকে বাস্তবে রূপ দেয়, এটা নিয়ে হয়তো আরেকদিন বিস্তারিত কথা বলা যেতে পারে। নিশ্চয়ই, খুব ইন্টারেস্টিং একটা দিক। আপাতত আজকের আলোচনা আমরা এখানে শেষ করি। আশা করি জেফ কেলারের বই থেকে নেওয়া এই ভাবনাগুলো আমাদের নিজেদের মানসিকতা নিয়ে নতুন করে ভাবতে সাহায্য করবে। হ্যাঁ, আশা করি সবার উপকারে আসবে। আজকের বইয়ের গল্প এখানেই শেষ। সামনে আসছে এমন সব বইয়ের রিভিউ আর গল্প যা আপনার চিন্তা বদলে দিতে পারে। তাই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন আর আপনার মতামত লিখে জানান কমেন্টে।